ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لولا وددت أن أقاتلن في سبيل الله ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل كما قال النبي صلى الله عليه وسلم আমরা দর্শক করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত হাজরিন আমাদের এলাকার মসজিদে তিতারকুল বাজার মসজিদে এক মুবারক জামাত হাজির আল্লাহ তাআলা পক্ষ থেকে আল্লাহ তাআলা মেহমানরা আসছেন আমাদেরও চলে আসা উচিত তো সম্মানিত হাজরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াতে বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন এই উম্মতে মুহাম্মাদি পুরো পৃথিবীতে যত উম্মত আসছে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত এই উম্মত শর্ত দুইটা লাগায়া দিয়েছে যে ঈমানের সাথে ঈমানের মেহনতের সাথে দুইটা কাজ করতে হবে একটা হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা সব সময় দাওয়াতের কাজে লাগিয়ে থাকা মোট কথা সব সময় নিজেকে একজন দায়ী বানানো এই উম্মত শ্রেষ্ঠ হওয়ার পিছনে একটাই কারণ যে উম্মত দায়ী হবে কি হবে দায়ী আল্লাহ দায়ীরা শয়তান না কোন দিকে থাকবে আল্লাহর দিকে এই উম্মত শ্রেষ্ঠ উম্মত হওয়ার পিছনে একটাই কারণ তারা একা ইবাদত করবে না একা নামাজ পড়বে না একা রোজা রাখবে না একা হজ করবে না একা যাকাত দিবে না বরং সে তার প্রতিবেশী এলাকার লোক মহল্লার লোক পুরো দেশের লোক সব তার চেষ্টা থাকবে একটাই পুরো পৃথিবীর মানুষ যেন তার সাথে নেক কাজ করতে পারে কথা দায়ী এই উম্মত কি হবে দায়ী হবে এই জন্য শ্রেষ্ঠ দায়ীর তুলনা হয় না পৃথিবীতে দায়ীর তুলনা হয় না সবকিছু তুলনা আছে কিন্তু দায়ীর কোনো তুলনা নেই নেকির ক্ষেত্রে যেমন ব্যবসার মধ্যে যখন লাভ হয় এর মধ্যে লিমিট আছে লাভের কোনো কি বলেন ছোট ব্যবসা দিয়ে ঢাকা শহর বাড়ি করছে আছে নাই চার ব্যবসা ঢাকা শহর চার ব্যবসা করে এই চার ব্যবসা করে ঢাকা শহর বাড়ি করে ফেলাইছে তেল বিক্রি করে ঘানিতে তেল ভাঙাইয়া ছোট ছোট বোতলে বইরে সরিষার তেল বিক্রি করে ফকিরা বল গেছেন না খালেস তেল গেছেন নি ফকিরা বল খালেস তেলের দোকান আছে আর মিরপুরে উত্তরাতে 10 তলা জানি 8 তলা বিল্ডিং আছে
তেল বিক্রি করে বড় বড় চাকরি করে উত্তর বাড়ি করতে পারে, কি বলে করতে পারে? তেল বিক্রি করে উত্তর বাড়ি করছে। ব্যবসার কোনো তুলনা হয় না। তো আল্লাহ তাআলা এই দাওয়াতি কাজকে, দিনের কাজকে ব্যবসা বলছেন। কি বলছেন? ব্যবসা। এই সওয়াবে এই দাওয়াতি কাজের যে সওয়াব আছে, এটা কোনো লিমিট নাই, সীমাবদ্ধতা নাই। আল্লাহ যদি কবুল করে, আপনি একটা লোকের দাওয়াত দিচ্ছেন, ভাই নামাজ পড়েন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এই যে সে নামাজ শুরু করলো, তার পুরো প্রজন্ম নামাজি হয়ে গেল। এভাবে চলতে চলতে কেমন পর্যন্ত তার প্রজন্মটা নামাজি হইলো। আপনার একটা কথা, ভাই নামাজ পড়েন, ভাই নামাজ পড়লে ভালো হইতো। আপনার একটা কথার কারণে পুরো এক প্রজন্ম নামাজি হয়ে গেছে। এই পুরো প্রজন্ম কেমন পর্যন্ত যদি নামাজ পড়ে, আল্লাহ কবুল করে ফেলে, সব সওয়াব আপনার ভাগে আসবে, কিন্তু তাদের কমবে না। আল্লাহ এটাই বলছে সূরা সফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ঈমানদাররা, তোমাদেরকে আমি কোন একটা ব্যবসার কথা বলে দেব? হাল আদুল্লুকুম আলা তিজারা, একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো। এই ব্যবসা হলো দাওয়াতি কাজ। ব্যবসা কি? দাওয়াত ইলাল্লাহ। তো সম্মানিত হাজরিন, আমি আলোচনা করতেছিলাম মৃত্যুকালীন সুন্নত নিয়ে। আমাদের অনেক দিন থেকে চলতেছিল আলোচনা সুন্নত নিয়ে। তো গত জুমায় আলোচনা করছিলাম মৃত্যুকালীন কি কি সুন্নত আছে। কোন লোক যদি মনে হয় যে মারা যাবে, তখন তার পাশে বৈশা তাকে কিবলামুখী করে দেওয়া এবং তার পাশে বৈশা কালিমা তালকিন দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে পড়তে না বলা। পড়তে বললে ফাজল আমলে পড়ছেন না ঘটনা, বলছে ভাই কালিমা পড়ো, লাকমনি জালমুরি জালে জুলে জালমুরি, আছে নাকি না ঘটনা? আছে না একটা ফাজলে বলে? কত সত্য, এটা সত্য ঘটনা। এজন্য তালকিন করতে হবে, পড়তে বলা যাবে না যে ভাই পড়েন না, বরং কি করা? তালকিন করা, তাকে শোনায় একটু পড়া, যাতে করে সেও পড়ে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি আল্লাহ তাআলা অন্তরে যদি আল্লাহর বিশ্বাস থাকে, আল্লাহর কাজ করে যায়, আল্লাহ তাআলা কালিমা নসিব করবেন ইনশাআল্লাহ। আল্লাহ মাহরুম করবেন না, কালিমা নসিব করবেন ইনশাআল্লাহ। তো এর মধ্যে একটা সুন্নত বাকি পড়ে গেছিল আমাদের গত জুমার আলোচনায়। সেই সুন্নতটা হলো, যখন কেউ মারা যায়, তখন মৃত ব্যক্তির যে বাড়ি আছে, সেই মৃত ব্যক্তির যাদেরকে ভরণ পোষণের দায়িত্ব ছিল, অর্থাৎ যদি জামাই মারা যায়, তাহলে বউয়ের দায়িত্ব, সন্তানের দায়িত্ব ছিল তার উপর, তাই না? তো অন্যান্য আত্মীয় যারা আছে, তাদের পক্ষ থেকে প্রথম দিন খাবারের ব্যবস্থা করা এই ফ্যামিলির জন্য উচিত। এটা সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন এই খাবারটা কে খাবে? আত্মীয় স্বজন সব এসে খাবে, এখানে 3 দিন পর্যন্ত পড়ে থাকবে মৃত বাড়িতে? বলতেছে না। অন্যান্য দূরের আত্মীয় যারা আছে, তারা আসবে, আইসা দেখে যত দ্রুত সম্ভব চলে যাবে। 2 দিন 3 দিন এখানে অবস্থান করবে। এমনি তো ওরা সুখা হতো। যে বাড়িতে মারা গেছে লোকটা, এই বাড়ির লোকগুলো তো এমনি সুখা হতো। এখন যদি আমরা 50 জন 100 জন আইসা এই বাড়িতে ভিড় করলাম, খাবারের চাপ, এই চাপ সেই চাপ, থাকার সমস্যা, কত কিছু হয় না? তাহলে এই বাড়িটার উপর, এই বাড়ির ফ্যামিলির উপর আরো চাপ পড়বে কিনা? একটা লোক চলে গেল, পরিবারের কর্তা চলে গেল, আবার যদি সব আইসা পয়সা থাকি, আইসা খাবার দাবার সবকিছু চাপ একটা ফ্যামিলির উপর ফেলাই, বেজাল না? এই জন্য বলতেছে আত্মীয় স্বজন যারা আছে তারা দেখে চলে যাবে, এখানে থাকবে না। এই বাড়িতে থাকলে ফ্যামিলির পরিবার যারা আছে, পরিবারের সদস্য, তাদের উপর চাপ পড়বে। আর এই খাবারটা, যে খাবারটা দিবে আত্মীয়দের পক্ষ থেকে, এই খাবারটা কেবল ওই সমস্ত সদস্য খাবে যাদেরকে ভরণ পোষণ করতো মৃত ব্যক্তি, শুধু তারাই খাবে, অন্যরা খাবে না। যাদেরকে ভরণ পোষণের দায়িত্ব ছিল মৃত ব্যক্তির উপরে, তারা খাবে এই খাবারটা, অন্যরা খাবে না। অন্যরা দেখে বা জানাজা পরে দাফন করে দ্রুত চলে আসবে। এখন দাফন করলেন, দাফন করার পরে একটা মৃত ব্যক্তি চলে গেছে, জানাজা পড়ছেন না, এটাই দোয়া। আবার দাফন করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালু লাহু তাইসির, যে তার জন্য সহজের দোয়া করো, আল্লাহ তাআলা যেন তার হিসাব নিকাশ, এখন তো সওয়াল জবাব হবে কবরে, আল্লাহ যেন সওয়াল জবাব সহজ করেন, এই দোয়াটা করো। এই জন্য দাফন করার পরে হাদিসের মধ্যে আসছে দোয়া করার কথা। আমরা সম্মিলিতভাবে সবাই মিলে একটু দোয়া করি, আল্লাহ তুমি তোমার বান্দার হিসাব নিকাশ সহজ করো, ঠিক আছে না? দোয়া হয়ে গেল।
এখন আপনি মন চাইলে আপনার ভাই মারা গেছে, বাবা মারা গেছে, দোয়া করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মারা গেলে, মা মারা গেলে দোয়াটা করেন বেশি বেশি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মসজিদে আসছেন, নামাজের একটু সময় আছে 10 মিনিট, মসজিদের এক কোণে বসেন, বসে সূরা ইখলাস 3বার পড়েন, এক খতমের সওয়াব হয়ে যাবে কোরআনের। হবে কি না? এরপরে এটা বকশে দেন মার নামে, বাবার নামে বকশে দেন, সওয়াব পাবে কিনা তারা? ভাই মারা গেছে, সূরা ইখলাস 3বার পড়েন, ওরা ভাইয়ের নামে বকশে দেন, ইনশাআল্লাহ এক খতম কোরআনের সওয়াব তারা পেয়ে যাবে। এখন আসেন যে ভাই মারা গেল, বাবা মারা গেল, চাচা মারা গেল, দাদি মারা গেল, মা মারা গেল, একটু এলাকার লোকদেরকে একটু খাওয়াতে হয়। খাওয়ানো এটা সমস্যা না, খাওয়ানোটা মানুষকে এটা ফি নাফসি সওয়াবের কাজ। ফি নাফসি কি কাজ? সওয়াবের কাজ। এখন সমস্যা যেটা আমাদের সমাজে 3 দিন পরে খাওয়ানোটাকে আমরা জরুরি মনে করি, 40 দিন পরে জিয়াফত করাটাকে জরুরি মনে করি, করি কিনা? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। এখন একটা লোক মারা গেল, মারা যাওয়ার পরে তার কিচ্ছু নাই, 5টা মেয়ে আছে শুধু, লোকটা মারা গেল। এখন আমরা সিস্টেম বানিয়ে নিয়েছি যে 3 দিন পরে এলাকার লোকদেরকে খাওয়াতে হবে, 40 দিন পরে পুরা ইউনিয়নের লোকদেরকে খাওয়াতে হবে, পুরা ওয়ার্ডের লোকদেরকে খাওয়াতে হবে 40টা করে। এই যে 5টা এতিম মেয়ে আছে, ওরা কোত্থেকে খাওয়াবে বলেন তো দেখি? হ্যাঁ, খাওয়ানোর কোনো সিস্টেম আসেনি। খুব জরুরি বিষয়, কিন্তু মনে রাখতে হবে এগুলা। সবাই বলবে না, অনেক সময় এই মাসআলা যদি বলতে যায় মৌলবীদের ভাত ছুটে যাবে অনেক, বুঝছেন? মৌলবীরা তো বেশি দাওয়াত পায় না, মরলে মানুষ পরে 2-1টা দাওয়াত পায়। কথা বুঝছেন নি? এখন বেশি একটা দাওয়াত হয় না, কেউ মরলে পরে দাওয়াত পাওয়া যায়। এই মাসআলা বললে মৌলবীদের দাওয়াত ছুটে যাবে, কিন্তু বলতে তো হবে ইসলাম সহজ। ইসলাম মানে কি? আর দিন ইসরুন। ইসলাম যে আছে, ইসলাম ধর্মটা একেবারে ইজি, সহজ ধর্ম, কিন্তু এটা আমরা এত কঠিন বানায় নিছি বলা বাহুল্য। বিয়ে শাদীর ক্ষেত্রে বলছে ছেলে মেয়ে পছন্দ হয়েছে, মসজিদে আনো, আইনা সাক্ষীর সামনে, লোকদের সামনে, মুসল্লিদের সামনে ইজাব কবুল করে বিয়ে করে দাও, যাও চলে যাও, কোনো খরচ নাই, 2 কেজি খেজুর। কিন্তু এখন 10 লাখ টাকার নিচে বিয়ার কথা শুনলেই মানে কল্পনা করা যায় না। 10 লাখ টাকার নিচে ছেলে বিয়ার কথা শুনলে ওদের শরীর কাঁপে উঠে, কিভাবে বিয়ে করবো, এত খরচ, স্বর্ণ অলঙ্কার 5 লাখ টাকা দিতে হবে, আবার খাওয়াইতে হবে 2-3-4 লাখ টাকা খরচ হয়ে যাবে। মেয়ে বিয়ে দিতে গেলে কত ঝামেলা, হাই ছেলের এই দিতে হইব, আবার খাওয়াইতে হইব 100 জন, আবার খাওয়াইতে হইব এতে কমিউনিটি সেন্টারে, কত ঝামেলা। আসলে ইসলাম কি এত কঠিন? কি বলেন, ইসলাম এত কঠিন? কোনো কঠিন না, খালি ধরে আনো, মসজিদের মধ্যে ছেলে পছন্দ হয় ছেলে বিয়ে দেয়, খালাস। কোন কঠিন না তো। মারা গেছে, দোয়া করে দাও, শেষ। এখন 3 দিনে করতে হবে, 40 দিনে করতে হবে, ঠিক আছে 40 দিন করেন। কুলকানি না চুলকানি, কি জানি কয়টা রে? 40 দিনে কুলকানি করে না চুলকানি কর? কুলখানি কর, কুলখানি, চুলকানি না। ঠিক আছে, ধরেন 5টা মেয়ে আছে, কেউ মারা গেল, 5টা মেয়ে রাইখা, কিচ্ছু নাই, জায়গা জমি, কিন্তু আপনারা তো ধর্ম বানায় আনিছেন যে 3 দিন পরে এলাকার লোকদের খাওয়াইতে হইব। এই 5টা মেয়ে কোত্থেকে আনবে বলেন? কোত্থেকে খাওয়াবে? 40 দিন পরে পুরো এলাকার লোকদেরকে একবারে সব খাওয়াইতে হইব, মাইয়া পুরুষ যা আছে, ছেলে মেয়ে বিবি বাচ্চা সব খাওয়াইতে হইব পুরো এলাকার লোকদেরকে। এই যে 5টা এতিম মেয়ে কোত্থেকে খাওয়াবে? বাধ্য হয়ে, আল্লাহ মাফ করুক, কেউ হয়তো ঋণ করবে, আবার কেউ হয়তো প্রতিলাবৃত্তি করবে। তাহলে আপনার প্রতিলাবৃত্তি করে খাওয়াবো, নাউযুবিল্লাহি মিন যালিক। ভাবতেছেন কি বাপরের জন্য সব পাঠাইবো মাইয়ারা 40 দিনে করে করলো কি, ঋণ করলো, সুদের উপর টাকা আনলো। আরো ভয়ানক, আগের কথা যেটা বললাম, যদি প্রতিলাবৃত্তি করে আনে, অসম্ভবের কিছু না। সমাজ তো বাধ্য করতেছে তাদেরকে, যেটা করো, বুঝছে না? দাফন করে দিয়েছেন, দোয়া করছেন, হয়ে গেছে। এখন যদি আপনার সামর্থ্য খোলায়, এতিম খাওয়ান, 2জন এতিমরে খাওয়ান, 2জন মুসল্লিরে খাওয়ান, সমস্যা নাই। কিন্তু যখন আপনি এটা ফিক্সড করে ফেললেন, খাওয়াতেই হবে, তখন তো জুলুম হয়ে গেল না? একজনের সামর্থ্য আছে, একজনের সামর্থ্য নাই।
40 দিনে করার বা মৃত্যুবার্ষিকী করার কারো সামর্থ্য নাই, সে কি করবে? সে কি চুরি করবে? না। যদি সামর্থ্য হয় যদি এতিম খাওয়ায় দেন, সামর্থ্য না থাকলে আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ আমার বাপকে মাফ করে দিও তুমি, আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দিও। তাহলে বিষয়টা একেবারে সহজ না? এক কথাটা বলছেন আমার 40 দিন আর 3 দিন এলা করা জরুরি না। তবে খাওয়ানোটা ইবাদত। মানুষকে খাওয়ানো কি ইবাদত? মানুষকে খানা খাওয়ানো ইবাদত, অনেক বড় সওয়াবের কাজ, অনেক বড় সওয়াবের কাজ। মানুষকে খানা খাওয়াবেন, যখন সুযোগ হয় 2 এতিমকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, 2জন মুসল্লিকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, এটা খুবই বড় সওয়াবের কাজ, খুবই বড় সওয়াবের কাজ। ইসলামের একটা বড় উদারতা, বড় নিদর্শন মেহমান খাওয়ানো, মেহমানদারি করা, এটা ইসলামের অনেক বড় একটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে আর হাসরের কিয়ামতের দিনকে বিশ্বাস করে, সে যেন মেহমানের সম্মান করে। এই জন্য কারো বাড়িতে মেহমান গেলে খাওয়ায় দেওয়া, মেহমানদারি করা, এটা অনেক বড় সুন্নাত, অনেক বড় সুন্নাত মেহমানদারি করা। তো সম্মানিত হাজিরিন, বলছিলাম যে মৃত্যুকালীন যে সুন্নত আছে, এর মধ্যে অন্যতম সুন্নত হলো যে মৃত ব্যক্তির বাড়িতে প্রথম দিন খাবার পাঠানো। প্রথম দিন কি করা? খাবার পাঠানো। আর এই খাবারটা কারা খাবে? যাদের ভরণ পোষণের দায়িত্ব ছিল মৃত ব্যক্তির উপর, কেবল তারাই, বাকিরা খাবে না। আর অন্যান্য আত্মীয় স্বজনকে 3 দিন 4 দিন গিয়ে পড়ে থাকলাম, এটা ঠিক না। এটা কি না? ঠিক না। কারণ এমনি চাপে আছে, আমার বাপ চলে গেছে দুনিয়া থেকে, তাহলে কি আমি সুখী আছি? আপনার ভাই চলে গেছে, আপনি সুখী আছেন? এখন যদি আমরা 50 জন গিয়ে আপনার বাড়িতে যাই বীর জমাই 3 দিন পর্যন্ত, খাওয়ানোটা কঠিন হয়ে যাবে না? কোত্থেকে রান্না বান্না করবে এই সময়? কিভাবে চলবে? এই জন্য অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে, বেশি দেরি না করা, দাফন করে চলে আসে। এটা হলো ইসলামের নির্দেশ। এরপরে আপনার যদি সুযোগ হয়, সামর্থ্য হয়, টাকা থাকে, সব ইতিম খাওয়ান, মিসকিন খাওয়ান, পুরো এলাকার লোকদেরকে খাওয়ান, কোনো সমস্যা নেই। তবে দিন তারিখ নির্দিষ্ট করে না যে 3 দিনে খাওয়াতে হবে, 40 দিনে খাওয়াতে হবে, এটা জরুরি না। আপনার যে দিন মনটা চায় যে আমার বাপের জন্য কিছু ইতিম খাওয়াবো, মুসলিমদেরকে খাওয়াবো, এলাকার লোকদেরকে খাওয়াবো, খাওয়ান, সবের কাজ এটা। ফি নাফসি সমস্যা নেই, ফি নাফসি খাবার খাওয়ানো, এটা ইবাদত। এটা কি ইবাদত? সবের কাজ খানা খাওয়ানো, তবে খাওয়াতেই হবে, এটা ঠিক। খাওয়াতে হলেই খাওয়াতেই হবে। তাহলে সমস্যা কি? কিছুদিন আগে আপনারা একটা নিউজ দেখছেন, ছেলে মারা গেছে, কিস্তির টাকা দিতে পারে না, এই জন্য আত্মহত্যা করছে। শুনছেন কিনা এরকম? উত্তরবঙ্গে পরে বাপ করছে কি 1.5 লক্ষ টাকা খরচ করে ছেলের জন্য কুলকানি করছে। 40 করছে কয়টা খরচ করে? 1.5 লক্ষ টাকা। অথচ ছেলে ঋণ দিতে পারে না, কিস্তি দিতে পারে না, এই জন্য আত্মহত্যা করছে। মরাফরা বাপ কি করে? কুলকানি করে 1.5 লক্ষ টাকা ঋণ করে। কেমন হইল? এই টাকাটা ছেলেকে দিলে ছেলে চলতে পারতো। তাহলে আমরা কেমন বুঝি? জীবিত থাকতে দেই নাই, মরে গেছে, এখন খাওয়াচ্ছি মানুষদেরকে। এটা কেমন হলো বিষয়টা? খারাপ না? অত্যন্ত অত্যন্ত খারাপ। একটা মানুষ চলতেছে না, একটু সাহায্য করে, পাশে দাঁড়ান। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজের মানুষ অনেক ভালো, যারা চলতে পারে, সচ্ছল আছে, আপন ভাই যারা আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে দেখে আলহামদুলিল্লাহ। এটাই তো মুসলমানদের কাজ, এটাই মুসলমানদের আদত হওয়া দরকার। আমার সামর্থ্য আছে, আপনার সামর্থ্য আছে, আপনার ভাইকে একটু দেখেন, ভাতিজাকে একটু দেখেন, আত্মীয় স্বজনকে একটু দেখেন। আপনাদের জন্য দোয়া করবে, ইনশাআল্লাহ। দোয়া করবে না? অবশ্যই দোয়া করবে। আল্লাহ তাআলা তো দুনিয়াটা বানাইছে এই জন্য যে একজনকে দিয়ে আরেকজন চলে। ভালোবাসা, মহব্বত, সম্প্রীতি, সৌহার্দ্যের মাধ্যমে আমাদের এই দুনিয়া চলমান। যদি ভালোবাসা উঠে যায় দুনিয়া থেকে, হিংস্রতা বেড়ে যায়, তাহলে তো চলা যাবে না। চলা যাবে, সমস্যা হয়ে যাবে। সম্মানিত হাজরিন, আজকে আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। আপনারা দেখছেন পরশুদিন টঙ্গীর এক খতিব সাহেব হঠাৎ করে উধাও হয়ে গেছে, পাওয়া গেছে বেনাপোলে উলঙ্গ অবস্থায়। তো কারা নিয়ে গেছে? ইসকন সদস্যরা নিয়ে ইন্ডিয়া নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করছিল। তার দাড়ি কেটে ফেলাইছে, খুব মারছে। আর এই কয়েক মাসে, 3-4 মাসে আপনারা দেখছেন পুরা দেশের মধ্যে মুসলিম মেয়েদেরকে ইসকন সদস্যরা ধর্ষণ করে আপনার প্রেগনেন্ট বানায় দিচ্ছে। দেখছেন তিনি এরকম নিউজ? এটা কি? এটা মূলত এদের একটা মহাপরিকল্পনা ভারতের, যে মহাভারত নির্মাণ করবে, অখণ্ড ভারত, বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান, আফগানিস্তান সব একসাথে মিলিয়ে ফেলাইবে। এই জন্য ওরা মহাপরিকল্পনা নিয়ে কাজ করতেছে।
তো এটা আদৌ সম্ভব না, এটা কি না, আদৌ সম্ভব না, পারবে না। অথবা দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ 50 বছর উপর হয়ে গেছে, ওরা পারলে তো আগেই করতো গ্রহণ হইলে, এখন চেষ্টা করতেছে, পারতেছে না। কারণ সরাসরি বাংলাদেশ যদি দখল করতে আসে ভারত, বাংলাদেশ 97%, 6% মুসলমানের দেশে, এদের যদি দখল করতে আসে সরাসরি পাকিস্তানের পক্ষ থেকে পারমাণবিক বোমার হামলা শিকার হয়ে ভারত। কেন? তখন পাকিস্তান ধরে নিবে যে আমাদের দেশের অর্ধেকটা ভারত দখল করে নিছে, এটাই ধরে নিবে। অলরেডি ওরা বলছে যে हमारे जो एटम बम है বাঙালি ভাইও एटम হারা भी है। পাকিস্তানের যে এটম বোম আছে অর্ধেক অধিকার আমাদের, কি বলেন, আমাদের না? তাদের এটম বোমা বানাইছে স্বাধীনতার আগে, স্বাধীনতার আগে বানায় নাই, বাংলাদেশ ভাগ হওয়ার আগে বানাইছে। তাহলে ট্যাক্সের টাকা আপনাদের নাই, এদেশের ট্যাক্সের টাকা আছে পাকিস্তানে। পাকিস্তান ডেভেলপ হওয়ার পিছনে পাকিস্তান, আমরা আমাদের টাকার মূল্য পাকিস্তানের চাইতে বেশি, এটা বাস্তব। কিন্তু মোটরওয়ে, টেকনোলজি, প্রযুক্তির দিকে পাকিস্তান অনেক আগায়, অনেক আগায় পাকিস্তান। ওরা নিজেরা আপনার ইউপ্লেন যুদ্ধ বিমান তৈরি করে, JF-17 নিজেরা তৈরি করে। বাংলাদেশ পৃথিবীর অন্য কোনো মুসলিম দেশে নাই এটা। তুরস্ক নতুন করে প্রজেক্ট নিচ্ছে কান যুদ্ধ বিমানের, কিন্তু একমাত্র পাকিস্তানে মুসলিম বিশ্বে JF-17 বিমান তৈরি করে। তাহলে পাকিস্তান কত ডেভেলপ। তো পাকিস্তানের ভয়ে ভারত বাংলাদেশ দখল করে না, নতুবা দখল করতে ওদের 1 মাস লাগবে সর্বোচ্চ। কিন্তু বাঙালি জাতি ওরা সাহসী, পারবে না। ওদের থিওরি ধারণা এরকম যে 1 মাস লাগবে বাংলাদেশ দখল করতে, বা 5 দিন, 10 দিন, 15 দিন এরকম, কিন্তু পারবে না। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। তবে এখন বলতে পারেন যে আমরা তো মার খেয়েছি পৃথিবীর সব জায়গাতে, মার খাচ্ছি না? ফিলিস্তিনে মার খাইতেছি, এরপরে সিরিয়াতে মার খেয়েছি, ইরাকের মুসলমানরা মার খেয়েছে, আফগানিস্তানে মার খেয়েছে, মায়ানমার আমাদের পাশে বার্মাতে আছে, বার্মাতে তো লক্ষ লক্ষ মুসলমানকে আপনার কচু কাটা করছে বুদ্ধরা, করে নাই? এটা কেন? আমাদের ইতিহাস কি এটা? কি বলেন, আমাদের ইতিহাস এটা মায়ের খাওয়ার ইতিহাস? নো, কখনোই না। মুসলমানরা মায়ের খাওয়ার ইতিহাস গড়ে নাই, কিন্তু করছে কেন? আমরা দাওয়াতের কাজ ছেড়ে দিছি। কি ছেড়ে দিছি? দাওয়াতের কাজ ছেড়ে দিছি, দাওয়াতে তাবলীগের কাজ ছেড়ে দিছি, নিজেদেরকে ভুলে গেছি, আমরা আমাদেরকে ভুলে গেছি। আমরা কি জানি এটা? এখন তো গোলামিতে লিপ্ত আমরা। আমেরিকা কি বলে? কেউ আমেরিকাকে ফলো করে, কেউ ইন্ডিয়ারে ফলো করে চলে। কি বলেন, আমাদের ইতিহাস কি এটা? কখনোই না। বরং এই মুসলিম জাতিকে কাফের বেঈমানরা অনুসরণ করছে। ইউরোপ আজকে এত উন্নত, এই ইউরোপকে প্রযুক্তি শিখাইছে মুসলমানরা স্পেনে সর্বপ্রথম। চিকিৎসা বিজ্ঞান বলেন, বিমান বলেন, টেকনোলজি বলেন, সব শিখাইছে মুসলমানরা। আজকে আমরা ওদের গোলাম হয়ে গেছি, ওরা আমাদের প্রভু হয়ে গেছে। আমাদের ইতিহাস সেটা না। আমাদের ইতিহাস কি? 313 জন 1000-এর বিরুদ্ধে যুদ্ধে বিজয় লাভ করছে। কি বলেন, করছে কিনা? এটা আমাদের ইতিহাস। তারেক বিন জিয়াদ স্পেন বিজয় করছে 50,000 সৈন্য নিয়ে। আপনার ভূমধ্য সাগর পার হয়ে নৌকাগুলোকে, শিপগুলোকে, জাহাজগুলোকে পুরাই দিছে। বলছে কি, আসছি আল্লাহর রাস্তায়, ফিরে যাওয়ার জন্য আসি নাই। হয়তো জয় হবে, নতুবা শাহাদাত, নতুবা কি শাহাদাত। স্পেন বিজয় করে যাচ্ছে। ইয়ারমুকের যুদ্ধের ঘটনা পড়েন নাই আপনারা? রুম সৈনিক ছিল, বর্তমান যে ইটালির রাজধানী হলো রুম। রুমদের সৈন্য ছিল 3,40,000। কত? 3,40,000। আর মুসলমানদের সৈন্য ছিল মাত্র 40,000। আর মুসলমানদের সেনাপতি ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, সৈন্যের ডিফারেন্সটা কত বলতে পারবেন? 3 লাখ। একসাথে 3 লাখ সৈন্যের ডিফারেন্স। রোম সৈন্য, খ্রিস্টান সৈন্য 1 লক্ষ মুসলমানদের হাতে মারা গেছে, আর 1 লাখ ভূমধ্য সাগরে ডুবে মরছে, আর 1 লাখ কোন রকম 1,40,000 কোন রকম যান বাঁচায় গেছে। মাত্র 40,000-এর হাতে এমন মার খাইছে। তাহলে মুসলমানদের ইতিহাস, মার খাওয়ার ইতিহাস আছে। আপনাদের চোখের সামনে দেখছেন এই যে আফগানিস্তান,
প্রথমে মার দিয়েছে ব্রিটিশদেরকে। ব্রিটিশরা আইছিল দখল করতে আফগানিস্তান। আফগানিস্তানে খনিজ সম্পদ অনেক, পৃথিবীর প্রায় অর্ধেক খনিজ সম্পদ আফগানিস্তানে। লিথিয়াম যে আছে, বর্তমান ব্যাটারি বানায় না, লিথিয়ামের খনি ভরা পাহাড়ের নিচে, শুধু পাহাড়ের নিচে লিথিয়ামের খনি আফগানিস্তান। এই জন্য প্রথম আসছে ব্রিটিশরা, ওরা মার খাইছে। পরে আসছে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। রাশিয়া তো মার খাইছেই। রাশিয়া একবার 18 খণ্ড হয়ে গেছে ভাঙ্গা। তাজিকিস্তান, উজবেকিস্তান, কত রাষ্ট্র যে হয়েছে রাশিয়া ভাঙ্গা, হিসাব নাই। এরপরে আসলো 2005 সালে তো আসছে নাকি, 2001-এ আসছে আমেরিকা। 2001 সালে আমেরিকা এসে হামলা করছে, 20 বছর যুদ্ধ করছে। কয় বছর? 20 বছর। পরে 2022 সালে পালাইছে না, সব রেখে পালাইছে। এটা তাদের ইমানি শক্তির কারণে। কিসের কারণে হয়েছে? ইমানি শক্তির কারণে হয়েছে। তালেবান কয়জন? তালেবান পুরা বিশ্বে আমরা জানতাম সন্ত্রাসী হিসেবে, জঙ্গি হিসেবে, জানতি না? কিন্তু যখন আমেরিকা পালাইয়া যায় এই অল্প কিছু জঙ্গিদের হাতে, তখন বুঝতে পারছি আমরা যে আসলে জঙ্গি না, ওরা আসলেই ভালো মানুষ, আসলেই মুজাহিদ। ওরা কখনো পরাজয় বরণ করে না, পরাজয় বরণ মেনেও নেয় না। কিছুদিন আগে দেখছেন আপনারা, ট্রাম্প চাইছিল না বাগরাম বিমান ঘাঁটি, বাগরাম বিমান ঘাঁটিতে আইসা যাতে করে চীনরে একটু নজরদারি করতে পারে, ভারতীয় নজরদারি করতে পারে আমেরিকা। তখন তালেবান নিষেধ করছে, জানা হবে না। এরপরে শাহবাজ শরীফ, আপনারা জানেন বর্তমান পাকিস্তানের প্রেসিডেন্ট, ইমরান খানকে নামায়া আমেরিকার মদদে ক্ষমতায় বসছে। সে ট্রাম্পের ইন্ধনে আফগানিস্তানে হামলা করছে। পরে তালেবানরা কি করলো? 3 বার দেখছে, 3 বারের মাথায় তালেবান উল্টা প্রতিশোধ নিচ্ছে। ওদের সীমান্তে এসে হামলা করছে, পাকিস্তানের সেনারা একবারে প্যান্ট রাইখা পালাইছে। দেখছেন কিনা ভিডিও? এটা কেন? ওদের ইমানি তাকাত, ইমানি শক্তি। তো মুসলমানদের ইতিহাস, মুসলমান যদি কারো গোলামি না করে, কারো কাছে বিক্রি না হয়, মুসলমানদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস। মুসলমানদের ইতিহাস কিসের? বিজয়ের ইতিহাস। কখনো পরাজয় বরণ করার ইতিহাস নাই মুসলমানদের, কখনো না। আমরা জানি উহুদ যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করছে, আসলে পরাজয় হয় নাই, বিজয় হয়েছে। প্রথমে বিজয় হয়েছিল, মাঝে পরাজয় হয়েছে, আবার শেষ দিয়েও বিজয় হয়েছে। মাঝে 70 জন সাহাবী শাহাদাত বরণ করছে। তাহলে মুসলমানদের ইতিহাস বিজয়ের ইতিহাস, পরাজয়ের ইতিহাস আছে? কি বলেন আছে? মুসলমানদের পরাজয়ের কোনো ইতিহাস নাই। কিন্তু বর্তমানে আমাদের অবস্থা রয়েছে এরকম, একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা বাঘ ঘুমায়া রয়েছে, সিংহ ঘুমায়া রয়েছে। এখন কুকুর আইসা বাঘের কানের কাছে ঘেউ 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 করে একটু পরে পরে করতে করতে বাঘ কি কুকুরের খুসাই করবে? বলেন, ওটার দরকার আছে? বাঘরে দৌড়ানো দরকার, এই কুকুরকে দৌড়ানো দরকার আছে বাঘের? তো সারাদিন খুঁচাইছে, সারা বিকেল বেলা খুঁচাইছে। সন্ধ্যার সময় যখন বেশি কেউ ঘেউ ঘেউ করতেছে, তখন উঠছে সিংহ, ওইটা ঘাড়ের মধ্যে ধরে এমন থাবা দিছে, একবারে কুকুরের ঘাড় আলাদা হয়ে 40 হাত দূরে গিয়ে পড়ছে। তো মুসলিম জাতি হলো সেই ঘুমন্ত সিংহ। ঘুমন্ত সিংহ ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকার কারণে ভারতে কিছুদিন পর পর মুসলমানদের বাড়িঘর ঘুরাইয়া দেয়, মুসলমানদেরকে হত্যা করে। গুজরাটে অসংখ্য মুসলমানকে, হাজার হাজার মুসলমানদেরকে মোদি হত্যা করছে। এরপরে নয়াদিল্লিতে হত্যা করছে, আসামে মুসলমানদেরকে হত্যা করতেছে। বাংলাদেশে ওরা ভাবছে ইসকন, আমরা হিন্দু ভাইদের কথা বলতেছি না, হিন্দুরা ওরা ভালো মানুষ, যুগ যুগ ধরে আমাদের দেশে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করতেছে। সৌহার্দ্য সম্প্রীতির একটা ঐতিহ্য আমাদের দেশে আছে, আছে কিনা? কিন্তু ইসকন যে আছে, ওরা 1960 সালে প্রতিষ্ঠা হয়েছে। এটা আপনার আমেরিকাতে অভয়চরণ দে স্বামী প্রভুপাদ, সে এটা প্রতিষ্ঠা করছে। কিন্তু এখন এই সংগঠনকে নিয়ন্ত্রণ করে ইহুদিরা, ইসরায়েল। তো ওরা নিয়ন্ত্রণ করতেছে ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে। কিভাবে? সরাসরি সম্মুখ সমরে মুসলমানদের সাথে কখনো পারবে না, কোনো জাতিই পারে নাই, আমেরিকাও পারে নাই মুসলমানদের সাথে, ভারত তো পারবেই না, কখনোই পারবে না মুসলমানদের সাথে সম্মুখ যুদ্ধে। এই জন্য ওরা মুসলিম মেয়েদেরকে টার্গেট করতেছে। ওরা মুসলমান মেয়েদের সাথে প্রেমের ফাঁদ পেতে মুসলমান মেয়েদেরকে নিয়ে যায় ইন্ডিয়ায়, নিয়ে বিক্রি করে দেয়, মেরে ফেলে, এরকম ঘটনা ঘটতেছে।
এই পরশুদিন এক খতিব সাহেব টঙ্গীর, আপনাদের টঙ্গী, গাজীপুর টঙ্গীর খতিব সাহেব যখন ইসকনের প্রতিবাদ করলো, তখন ইসকন সদস্যরা তাকে ঘুম করছে। প্রথম ইনজেকশন দিছে, অজ্ঞানের ইনজেকশন দিয়ে নিয়ে গেছে আপনার বেনাপুলে। বেনাপুল নিয়ে যখন বাংলাদেশ পুলিশে গোয়েন্দারা খবর পাইছে, তখন ওইখানে ফালাইতে ভাগছে। আপনি চিন্তা করতে পারেন, বাংলাদেশে মুসলমান যদি জায়গায় যায়, ইসকন থাকবো দেশে? ইসকন মূলত একটা সন্ত্রাসী সংগঠন। ইসকন কি সংগঠন? সন্ত্রাসী সংগঠন। ওরা মালয়েশিয়াতে নিষিদ্ধ, ইরানে নিষিদ্ধ, সৌদিতে নিষিদ্ধ, ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ, পাকিস্তানে নিষিদ্ধ, আরব আমিরাতে নিষিদ্ধ, এমনকি রাশিয়াতেও, রাশিয়ার কিছু অংশে নিষিদ্ধ। তাহলে কতগুলো রাষ্ট্রে এই ইসকন নিষিদ্ধ? কেন? ওরা ভালো মানুষ, বড় হুজুর, এই জন্য নিষিদ্ধ। রাশিয়াতে নিষিদ্ধ হয় কারণ কি? ওরা খুব ভালো মানুষ, খ্রিস্টান রাষ্ট্র রাশিয়া। রাশিয়া খ্রিস্টান রাষ্ট্র, খ্রিস্টান, ওখানে নিষিদ্ধ হবে কেন? আমরা তো ধরলাম খারাপ মানুষ, রাশিয়া তো খ্রিস্টান, ওরা কেন নিষিদ্ধ করবে? ওরা কেন নিষিদ্ধ করবে? অবশ্যই ওরা খারাপ মানুষ। নতুবা এতগুলো রাষ্ট্রে, পৃথিবীর উদীয়মান রাষ্ট্র যেগুলো আছে, উন্নত রাষ্ট্রের মধ্যে একটা মালয়েশিয়া, ঠিক না সহজ হিসাব? মালয়েশিয়া উন্নত রাষ্ট্রের একটা, বিশ্বের মধ্যে। মালয়েশিয়া নিষিদ্ধ কেন? ইন্দোনেশিয়া বিশ্বের উন্নত রাষ্ট্রের মধ্যে ইন্দোনেশিয়া একটা খুব উন্নত রাষ্ট্র, দ্বীপ রাষ্ট্র। ওরা অনেক কিছু উৎপাদন করে, বর্তমান আধুনিক টেকনোলজি উৎপাদন তারা করে। ইন্দোনেশিয়াও নিষিদ্ধ, আরব আমিরাতে নিষিদ্ধ কেন? ভালো মানুষ এই জন্য, ওদের কুকীর্তি আছে। তো বাংলাদেশে এই বর্তমানে ওদের আকাম কুকাম একটু বেশি হয়ে গেছে। কিছুদিন আগে এক মেয়েকে দর্শন করছে কালিয়াকুড়া, 3 দিন পর্যন্ত আটকে রেখে দর্শন করছে। আপনার চিন্তা করতে পারেন, একটা মর্মিতার দেশ, সৌহার্দ্য সম্প্রীতির একটা দেশ, হিন্দু মুসলিম সবাই মিলেমিশে বসবাস করতেছে এই দেশে। এই যে আমি এখানে আসছি প্রায় 5 বছর হয়ে গেছে, দিদারকুল, হিন্দু মুসলমানের সাথে কোনো দাঙ্গা হয় নাই, হয়েছে? আলহামদুলিল্লাহ, কত সুন্দরভাবে বসবাস করতেছে। হিন্দু ভাইয়েরা অনেক ভালো, কোনো ঝগড়া করে না, মিলেমিশে থাকতেছে। কিন্তু ফাঁকে দিয়া ইসকন আইসা একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করতেছে। আমাদের মুসলিম যুবকরা যদি মাঠে নামে, যেভাবে হোক, গোয়েন্দাগিরিও করতে পারবে। আমাদের এত বোকা না, মুসলিম যুবকরা গোয়েন্দাগিরিও করতে পারবে। সম্মুখ সময় যদি আসে, 3 মিনিটও টিকবে না আমাদের সামনে। টিকবে কি বলেন? 3 মিনিটও টিকবে না ইনশাআল্লাহ। আর ভারত যে এত উত্তেজিত হয়েছে মহাভারত গঠনের জন্য, ওদেরকে একটা মেসেজ দিতে চাই এখান থেকেই। যদি ভারত মহাভারত, অখণ্ড ভারত গঠনের চিন্তা করে, তাহলে 1 মাসের মধ্যে ভারত পৃথিবীর বুক থেকে নাই হয়ে যাবে। 1 মাসের মধ্যে। কারণ তাদের 1 মাস হলো আপনার পাকিস্তান, পারমাণবিক শক্তিধর দেশ, 97% মুসলিম ওখানে। আফগানিস্তান, ওখানে 98% মুসলমান। ওদের সামনে টিকবেই না ভারত, একবার খায় ফেলাইব, কাঁচা খায় ফেলাইব পুরা ভারতের। আর বাংলাদেশি যত পুংটা জাতি আছে পৃথিবীর মধ্যে, আমাদের একটা জাতি হলো বাঙালি জাতি। কি বলেন? এমন পুংটা জাতি বাঙালি, যারা বাঙালির পেছে পড়ছে এরা বুঝে। পাকিস্তানিরা মায়ের খেয়ে গেছে, খায় নাই? কত পাকিস্তানিরা এখান থেকে গিয়ে বাঁচছে। পাকিস্তানিরা থাকলে বাঁচতো বুঝি, পাকিস্তানিরা বাংলাদেশ থেকে গিয়া বাঁচছে। ইউনুস আইসা বুঝতেছে বাঙালি কেমন, ও এনআফসি করতেছে। ইউনুস ক্ষমতায় আইসা এনআফসি করতেছে বাঙালি যে কেমন পুংটা জাতি। তো এই জাতির জন্য হাসিনার চেয়ে ভালো শাসক নাই, এটাই বাস্তবতা। আপনি যদি মনে করেন আমাদের মতো পুংটা জাতির জন্য হাসিনার চাইতে ভালো শাসক নাই, আমাদেরকে সাহায্য করার জন্য উত্তম শাসক হলো হাসিনা। একবারে সাইজ করে ফেলাইছে, ইত্রামি করছে সাইজ। আমি তাকে ভালো বলতেছি না, এটা মনে করেন যে ভালো বলতেছি, তার খারাপ দিক আছে, কিন্তু রাষ্ট্র চালানোর জন্য একবার স্ট্রংলি তারই দরকার। নতুবা আপনার প্রতিদিন 20টা 10টা আন্দোলন কিসের জন্য? কি বলেন? কাজের বুয়া মিছিল করে, খেলাগুলো অধিকার লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। তো সময় তো হাজিরিন, বলছিলাম আমাদের ইতিহাস, মুসলিম জাতির ইতিহাস পরাজয়ের ইতিহাস না। আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 139 নম্বর আয়াতে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাহিনু, তোমরা হীনমন হয়ো না, ওয়ালা তাহজানু, তোমরা পেরেশান হয়ো না, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান ঠিক থাকে, তোমাদের ঈমান ঠিক রাখতে পারো, বিজয় তোমাদেরই হবে ইনশাআল্লাহ। আমরা মায়ানমারে মায়ের খাচ্ছি, এটা আমাদের জন্য শিক্ষা। মায়ানমারের মুসলমানরা নিজেদেরকে অনেক নিচে নামায় ফেলাইছে, আমরা মায়ের খাচ্ছি, আমরাও নিজেদেরকে অনেক নিচে নিয়ে গেছি, নিজেদেরকে চিনি না। আমরা মুসলমান কিভাবে চাঁদাবাজি করে বলে, মুসলমান কিভাবে ঘুষ খায়, মুসলমান কিভাবে ওজনে কম দেয়, মুসলমানের চরিত্র। ইউরোপে যান, জাপানে যান, কত উন্নত জাতি ওরা, অথচ এই চরিত্রগুলো ছিল আমাদের। কেউ না খেয়ে থাকবে না, ইউরোপে রাস্তার পাশে আপনার ফ্রিজ আছে, ওখানে ফল ফ্রুট ইত্যাদি দিয়ে রাখে, যাতে করে অসহায় ক্ষুধার্ত মানুষ খাবার খাইতে পারে। অথচ এই চরিত্র দরকার ছিল আমাদের চরিত্র ছিল এটা। মুসলিম কান্ট্রিতে কেউ না খায় থাকে না, কিন্তু এখন যান কুড়িল ফ্লাইওভারের নিচে, কত অসহায় শুয়ে আছে, খাবার নাই। কমলাপুর যান রেল স্টেশনে, কত অসহায় শুয়ে আছে, খাবার নাই, থাকার জায়গা নাই। এয়ারপোর্ট রেল স্টেশনে যান, কত অসহায় শুয়ে আছে, খাবারের জায়গা নেই। আপনি যদি আরো সহজে দেখতে চান, শুক্রবারে যাবেন বাংলা মসজিদে, যারা গেছেন দেখে আসছেন, কমপক্ষে 1 কিলোমিটার পর্যন্ত দুই পাশে রাস্তার হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, ভিক্ষা করতেছে। মুসলিম দেশের চিত্র এটা হবে কেন? মুসলিম দেশের চিত্র হবে একটা ভিক্ষুক থাকবে না, সবাই খাবার দাবার থাকার জায়গা সবার পর্যাপ্ত থাকবে। এটারও দরকার ছিল। আফগানিস্তান যান, স্বাধীন হয়েছে 5 বছর হয়েছে মাত্র, ওদের দেশের ইনকাম কম, একেবারেই কম। আফগানিস্তানের চাইতে 4-5 গুণ বেশি ইনকাম আমাদের দেশের। ওদের দেশে কোনো ভিক্ষুক নাই। বলতে পারেন তাহলে না খায় সব মারা ফেলাইছে, বা তালেবানে গুলি করে মারা ফেলাইছে? না, প্রত্যেক ভিক্ষুককে ওরা পুনর্বাসন করছে, প্রত্যেকটা ভিক্ষুক। তো সম্মানিত হাজরিন, বলছিলাম যে মুসলিম জাতির কোনো পরাজয়ের ইতিহাস নাই, আল্লাহ তাআলা বিজয় দিবে। কারণ কি? আমাদের সুপ্রিম লিডার ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কি বলছেন? বুখারী শরীফের একটা হাদিস মনে রাখবেন, হাদিস নাম্বারটা হলো 7227। হাদিস নাম্বার কত? 7227। নবীজি বলতেছেন والذي نفسي بيده لأوددت لأقاتلن في سبيل الله। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্যের কসম যার হাতে আমার প্রাণ, আমার ইচ্ছা যে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব, কাফের বেঈমান যারা ইসলামের বিরুদ্ধে দুশমনি করে তাদের বিরুদ্ধে আমি জিহাদ করব। সুম্মা উক্তাল সুম্মা হিয়া সুম্মা উক্তাল সুম্মা হিয়া সুম্মা উক্তাল, এরপরে 4 বার বলছেন যে আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করব, এরপরে আবার জীবিত হব, আবার মারা যাব, আবার জীবিত হব, আবার মারা যাব, আবার জীবিত হব। এটা আমার ইচ্ছা। বুখারী শরীফের হাদিস। কোন কিতাবের হাদিস? আমাদের সুপ্রিম লিডার যিনি, তিনি 4 বার বলছেন যে আমার ইচ্ছে হয় যে আমি আল্লাহর রাস্তায় চলে যাব, আমি শাহাদাত বরণ করব, আবার জীবিত হব, আবার শহীদ হব, আবার জীবিত হব, আবার শহীদ হব, আবার জীবিত হব। তাহলে তার উম্মত যারা, তাদের অবস্থা কেমন হবে? কি বলেন? আল্লাহ তাআলা হাশরের মাঠে জান্নাত থেকে একজন জান্নাতীকে বের করে বলবে, এই তুমি কি চাও? আল্লাহ সব তো দিচ্ছেন, আর কি চাই? না, তুমি চাও। আল্লাহ তাআলা বলবেন, না আরো চাও তুমি। তখন সে বলবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে ফিরিয়ে দেন, সুম্মা উক্তাল ফি সাবিলিকা 10 মাররাত, এরপর আমি যেন আপনার রাস্তায় 10 বার শাহাদাত বরণ করতে পারি। একবার না, কয়বার? 10 বার। আর সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আয়াতটা মনে রাখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল, নিজের বডি এবং সম্পদ কিনে নিছেন। ইশতারা, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ বলতেছে তোদের জন্য জান্নাত, আর আমার জন্য তোরা তোর বডি, তোর দেহ, তোর মন আর সম্পদ ব্যয় করবি। তাহলে আমাদের জান কার কাছে বিক্রি করা? আমাদের সম্পদ কার কাছে বিক্রি করা? আল্লাহ তাআলার কাছে। তো যে জাতি আগে নিজেদের জীবন আর সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, এই জাতিকে ভয় দেখায় লাভ আছে? কি বলেন? এই জাতিকে ভয় দেখায় লাভ আছে?
তাহলে ভারত ইন্ডিয়া স্কুল দিয়ে আমাদের পরীক্ষা যতই নিক, আমরা আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জেনাই করি, আমাদের পরিচয় একটা, আমরা কি মুসলিম। আমরা কি বলেন, আমরা কি মুসলিম। আমাদের পরিচয় সব এক, আমরা মুসলমান। বাকি রাজনৈতিক দল থাকবে, মতাদর্শ থাকবে, এটা থাকবে রাজনীতির জায়গায় রাজনীতি, বাকি সবাই আমরা এক। সবাই কি আমরা এক। আমাদের মধ্যে রাজনীতি দিয়ে কোনো ডিভাইড করা যাবে না। ঘরের মধ্যে, সমাজে, রাস্তা ঘাটে, বাজারে, সব জায়গায় আমরা এক। রাজনীতির জায়গায় রাজনীতি করেন, কোনো সমস্যা নেই। বাকি আমরা সবাই ভাই ভাই। সবাই কি ভাই ভাই। আমাদেরকে ভয় দেখানোর কিছু নাই, কারণ আমাদেরকে ভয় দেখাবে কিভাবে? আমরা তো জান মাল সবকিছু বিক্রি করে দিছি আল্লাহর কাছে। কার কাছে বিক্রি করছি? আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিছি। তাহলে আমাদেরকে ভয় দেখে লাভ আছে বলে? কোনো জাতি আমাদেরকে ভয় দেখে লাভ নাই, দেখানোর দরকারও নাই। হ্যাঁ, যদি ভয় দেখাতে চায় তাহলে আফগানিস্তানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুক ভারত। ভারত যদি চায় যে বাংলাদেশ দখল করবে, শিক্ষা গ্রহণ করতে পারে। কারণ বাঙালি জাতি আফগানদের চাইতেও দুষ্ট, ওরা তো সাহসী। বাঙালি জাতি সাহসীও, প্লাস আরেকটা আছে দুষ্ট জাতি। এরা কি জাতি? দুষ্ট জাতি, পারবে না। ভারতের ভিতরে ঢুকে আপনি চিন্তা করতে পারেন, যে জাতি আমেরিকা থেকে মাইয়া ভাগায় নিয়ে আসে নাই, জার্মান থেকে নিয়ে আসে না, নেপাল থেকে নিয়ে আসতেছে না, এই মিশর থেকে মাইয়া নিয়ে আসতেছে, আফগানিস্তান ইয়ার থেকে আপনার মালয়েশিয়া থেকে মাইয়া নিয়ে আসতেছে। তো এই জাতির সাথে পারবো কিবা? ওরা তো মুসলিম একটা পরিচয় আছে, সাথে একটা আছে দুষ্ট জাতি। এই জাতিরে পরাজিত করার কোনো সুরত নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ি নাই তারা চার রাকাত সুন্নাত পড়ে নিন।